যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন আওয়াজ শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন সাহাবাদের চিল্লাচিল্লির কারণে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, সবার অবস্থা শান্ত হয়ে গেছে, আমি নিকটবর্তী একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে, সাহাবাদের মধ্যে এরকম কান্নাকাটির লোর কেন? তিনি জবাব দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। এই কবরের বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আজকে অনেক মাজলিসের মধ্যে কান্নাকাটি নাই, অনেক মাজলিস কোনো শব্দ নাই, বরং কান্নাকাটি করলে সবাই সবার দিকে তাকায়, এই ব্যক্তি এত কেন কান্দে? অথচ হাদিসের মধ্যে আসছে নবী অনেক সময় বয়ান করতেন এত কান্না। তুমি কি দেখো না হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলার ভয়ে তিনি বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিল্লার দৌলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হানজালা কিভাবে তুমি মুনাফিক হইলা? হানজালা রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে থাকি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, তখন আমি ভাবি জান্নাত আমার সামনে, জাহান্নাম আমি দেখিয়া ফেলাইছি। কিন্তু নবীর থেকে দূরে চলে আসলে এই হালাত আর থাকে না। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলে কলিজা হালাত নষ্ট হয়ে যায়, মন অন্যদিকে চলিয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকলে অবস্থা তার দূরে চলিয়া গেছে, ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হানজালা আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে থাকলে আমারও একই অবস্থা, কিন্তু বাহিরে আসলে সেই অবস্থা থাকে না। উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। হানজালা রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। বলে কিভাবে? বলে আল্লাহ নবী, আপনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন মনে হয় জান্নাত জাহান্নাম দেখিয়া ফেলাইছি, কিন্তু আপনার থেকে চলিয়া গেলে এই অবস্থা থাকে না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হানজালা এইভাবে 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 তিনবার বলেন, হানজালা রে, আমার কাছে থাকলে তোমাদের যে হালাত যে অবস্থা হয়, যদি আমার বাহিরে গেলে ওই হালাত থাকতো, বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো, রাস্তায় রাস্তায় ফেরেশতারা মুসাফা করতো। কিন্তু হানজালা হানজালা সব সময় এই হালাত থাকা ঠিক না, এই হালাত এই অবস্থা সব সময় থাকতে পারে না। বাবারে, চরমুনের ময়দানে আল্লাহর কুতুব যখন বয়ান করতে, চরমুনের ময়দানে যখন থাকতাম, তখন যে কি হালাত ছিল, মনে হয় দুনিয়ার কিছু করব না, আর দুনিয়া ভালো লাগে না। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। আসলে দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো, আসলে কাগজের ফুল অরিজিনাল কোনো ফুল না, ওর মধ্যে কোনো ঘ্রাণ নাই। ঠিক দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো, যে যত যাকে ভালোবাসো চলিয়া গেলে কোনো খবর নাই। যেই বন্ধুর জন্য এত কিছু করো, স্বার্থের খেলাফ হলে বন্ধু তোমাকে হত্যা করিয়া ফেলায়। যে স্ত্রীর জন্য এত কিছু করো, স্ত্রী খেলাফ হলে স্ত্রী চলিয়া যায়। যে স্বামীর জন্য এত কিছু করো, স্বামীর খেলাফ করলে স্বামী তোমাকে তালাক দিয়া দেয়। যেই সন্তানের জন্য এত কিছু করো, সন্তানের খেলাফ করলে অনেক সন্তান বাপ মাকে হত্যা করিয়াও ফেলায়। दुनिया की सुना दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। ये আমার যুবক বাবারা, আমার মুরব্বি বাবারা, যা কিছু করো মাওলা কিনিয়া করো, সংসার করো, কামাই করো, চাকরি করো, নৌকারি করো, রাজনীতি করো, যা কিছু করো
আমার মাওলাকে ছাড়িয়া না, আমার মাওলাকে বাদ দিয়া না। এসিতে ঘুমা আপত্তি নাই, কিন্তু খবরদার ফজরের নামাজ কাজা করিয়া এসিতে ঘুমানো যাবে না রে বাবা। স্ত্রীর সাথে সোহবাত করো, সুন্নাত অনুযায়ী সোহবাত করো, সোহবাতের মতো ন্যাক হইয়া যাবে। বাচ্চাদের, সন্তানদের, পরিবার পরিজনের মুখের মধ্যে হালাল রুজি থেকে খাদ্য দাও, খরচ করো। প্রত্যেকটা খরচের বিনিময়ে আমার মাওলায় বহুত বহুত নেকি দিয়া দিবে। তুমি এখানে আসছো, যাহা কিছু করছো যদি মাওলার জন্য করিয়া থাকো, প্রত্যেকটা কদমে কদমে আমার মাওলায় তোমাকে ন্যাক দিয়া দিবে। এক কথায় যাহা কিছু করো আমার মাওলাকে নিয়া করিও। যদি মাওলাকে নিয়ে আমার নবীর সুন্নাত অনুযায়ী করতে পারো, কবরে যাওয়ার সাথে সাথে আমার মাওলায় বলবে, হে ফেরেশতা, আমার বন্ধু আসছো, আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেন, জান্নাতের বিছানা বিছাইয়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়া গোটা কবরটাকে ভরিয়া দেয়। আল্লাহ কবুল করিয়া নাও। যখন কিয়ামতের ময়দানে উঠবে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কোনোদিন বুড়া হবে না, পেটে ব্যথা থাকবে না, ডায়াবেটিস নেই, হার্ট ডিজিজ নাই, কোনো ক্যান্সার নাই, স্ট্রোক বলতে কিছু নাই, শুধু মজা আর মজা, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করো। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যদি আমার মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও, আল্লাহ পাক বলবেন, হে কবরের মাটি, আমার দুশমন তোর গর্ভের মধ্যে আসছে। হে কবরের মাটি, দুই পাশ থেকে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। হে ফেরেশতারা, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, আমরা ভাবতেও পারি না এই খোলা আকাশের নিচে সুন্দর এক মাজলিস হবে, এখানে মানুষ আজকে বসবে, ওয়াজ নসিহাত আমরা শুনতে পারবো, করতে পারবো, ভাবতেও পারিনি। কিন্তু আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। যদি বৃষ্টি হইতো আমাদের আপত্তি ছিল না। গোলামের কাজ রেজায় কাজ আওয়াজি। গোলামের কাজ হলো মালিক যা করবেন তার উপরে রাজি থাকা। এখন বৃষ্টি দেয় না, আলহামদুলিল্লাহ। যদি বৃষ্টি দিত, মাশাআল্লাহ। গোলামের কাজটা কি? গোলামের কাজ হলো মালিক যেইভাবে রাখে শুকরিয়া আদায়। গোলামের এখতিয়ার থাকে, ইচ্ছা থাকে। গোলামের কাজ হলো, দায়িত্ব হলো মালিক যাতে খুশি, গোলামও তাতে খুশি।
গোলাম যাতে মালিক যাতে রাজি, গোলামও তাতেই রাজি। যাই হোক, আল্লাহ পাক সুন্দর এক পরিবেশে নেয়ামত দান করছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আসতে পারেনি, আবার কিছু মানুষ আমরা আসতে পারছি, এর জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, ঠিক না? অনেকে বের হয় না, বৃষ্টি বর্ষা, ভিজে যাব, কষ্ট করতে চায়। সাধনা ব্যতীত কিছু অর্জন করা যায় না। সাধনা ব্যতীত দুনিয়ার কোনো কিছুই অর্জন করা যায় না। একজন ভালো কৃষক হতে গেল সাধনা করতে হয়, ভালো ছাত্র হলে সাধনা করতে হয়, মাওলাকে পাইতে গেল সাধনা করতে হয়। সাধনা ছাড়া কিছু আল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যারা সাধনা করবে তারাই মাওলাকে পাবে, যারা সাধনা করবে না তারা মাওলাকে পাবে না। সাধকের খুব দাম, সাধনা সবচেয়ে দামি। নবীগণ সবচেয়ে বেশি সাধনা করছেন, সবচেয়ে বেশি। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সাধনা করছেন, 18 বছর যে অসুস্থ, যে রোগ, সবাই সেরে গেছে, কিন্তু তিনি আল্লাহর পর নারাজ হন নাই, বেজার হন নাই, ঠিক না? সাধনা তো সাধনা, যা হবে হবে। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন, সাধনা, বাস, যা হবে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আগুনের মধ্যে, কথা বলেন, যা হবে হবে। মুসা আলাইহিস সালাম নীল নদের মধ্যে, যা হবে হবে। সাধনা করতে হবে, সোজা হিসাব কিতাব, সাধনা করতে হবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় পুরা তুফান, তারা নৌকার মধ্যে, জানে না কোথায় কি হবে, যা হবে হবে, সাধনা করতে হবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরাত করছেন, জানেন না কি অবস্থা, কাফেররা পিছনে ছুটছে, কিন্তু না, যা হবে হবে, ঠিক না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা এরকম অবস্থা, সাধনা করছেন। হীন এমন কোন চেষ্টা সাধনা নাই তারা করেন নাই। আল্লাহর ওলিরা সাধনা করছেন। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন নবী আলাইহিস সালাতু ইশারা দিছেন, যাও তুমি ভারতবর্ষে, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। এখানে লোক সম্পর্কে জানেন না, চিনেন না, এই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তার জানা নেই, সব হিন্দু, সব মুশরিক, কিন্তু যেহেতু আসতে বলছেন, দাওয়াত দিতে হবে, দাওয়াত দেওয়া শুরু করছেন। আপনারা জানেন সেই ঘটনা, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রথম ইসলামের দাওয়াত নিয়ে এখানে আসছেন, যার একার হাতে প্রায় 1 কোটি মোর্শেদ মুসলমান হয়েছে, প্রায় 1 কোটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাধনা করছেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একজন সাধক ছিলেন। কেমন সাধনা করছেন বিশ্বাসই করতে পারবেন না, কত সাধনা করছেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই সাধনা করছেন। হিজরাত করে তিনি মক্কায় চলে গেছেন, থাকতেই পারেন না দেশে, সাধনা করছেন। আসিফ নজরুল রহমতুল্লাহ আলাইহি জেল খাটছেন, সাধনা করছেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতের জেল খাটছেন, সাধনা করছে। সাধনা ছাড়া কিচ্ছু হয় না। আল্লাহর ওলিরা শুধু সাধনা করছেন আল্লাহকে পাওয়ার জন্য। আর আপনি আমি কোনো সাধনাই করি না, খালি দুনিয়া দুনিয়া, হবে না, হবে না। সাধনা করতে হবে, সাধকের দাম বেশি। দুনিয়ার জন্য সাধনা করুন। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যদি দুনিয়া চান, আল্লাহ দুনিয়া দিয়া দিবে, কিন্তু আখিরাতে কিছুই পাওয়া যাবে না। আমান কান ইউরিদু হারসাদ আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যদি আখিরাত কামাই করার জন্য চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাক আখিরাতের মধ্যে বৃদ্ধি ঘটাইয়া দিবেন। যে ব্যক্তি দুনিয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ পাক তাকে দুনিয়া, কথা কয় না নাকি, দিবেন না? নুতিহি মিনহা, নিশ্চিত আল্লাহ পাক দুনিয়া থেকে দিয়া দিবেন। দিবেন না তা না, অবশ্যই দিবেন, কিন্তু ওয়া লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে কিচ্ছু না। দুনিয়া চাইছো, দে দুনিয়া, আখিরাতে কিছু না।
সরদার দো আলম আলাইহিস সালাত চমৎকার একটা হাদিস বয়ান করছেন, সায়াতি জামানু আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, ইউহিব্বুনা আয-যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবাতা, ইউহিব্বুনা আল-মালা ওয়া ইয়ানসাউনা আল-হিসাবা, ইউহিব্বুনা আল-কুসুরা ওয়া ইয়ানসাউনা আল-মাকবারা, ইউহিব্বুনা আল-খালকা ওয়া ইয়ানসাউনা আল-খালিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চমৎকার এক হাদিস, কমপক্ষে বাংলায় মুখস্থ রাখবেন, এটা সবাই মাথার মধ্যে হাদিসটা থাকা দরকার। চমৎকার এক হাদিস। নবী আলাইহিস সালাত পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ভাই কিপটা হয়েন না, সবচেয়ে বখিল ওই ব্যক্তি যে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়ে না, তার চেয়ে বড় বখিল দুনিয়াতে নাই, সবচেয়ে বড় বখিল। তিনি বলেন, অচিরি আমার উম্মাতের উপর এমন একটা জমানা আসতেছে, অচিরি সায়াতি, এই আমার পরই, অচিরি আমার উম্মাতের উপর এমন একটা জমানা আসতেছে, 5টা জিনিসকে মহাব্বত করবে, 5টা জিনিসকে ভুলে যাবে। কয়টা জিনিসকে মহাব্বত করবে? ভুলবে কয়টা? ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, দুনিয়াকে মহাব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। নাই? হ্যাঁ, ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, 24টা ঘন্টা শুধু দুনিয়া। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন কি ভাই? ঘুম থেকে ওঠার পরই দোকান, ব্যবসা বাণিজ্য, নৌকারি, চাকরি, রিক্সা, ঠেলা, গাড়ি, এই দুনিয়া দুনিয়া করতে 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 ঘুমালাম। আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে গতকালকে যা করছে আজও, পরের দিন পরের দিন পরের দিন, এরকম করতে করতে কারোর বয়স 40, কেউ 50 অতিক্রম করছে, কারোর দাড়ি চুলগুলি পাকিয়া সাদা হয়ে গেছে। ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, এই বেচারা চিন্তাই নাই দুনিয়া ক্ষণিক, অস্থায়ী, আর আখিরাত স্থায়ী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার একটা উদাহরণ দিয়েছেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন দুনিয়া এবং আখিরাতের সময়টার ব্যবধানটা কি। চমৎকার উদাহরণ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ধরে নাও গোটা দুনিয়াটা গোডাউন। গোটা দুনিয়া কি? আসমান থেকে জমিন, মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত গোটা দুনিয়া ছোট গোডাউন না বিশাল? হিসাব কেউ করতে পারবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গোটা গোডাউনকে সরিষা দিয়ে ভরিয়ে দাও। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, ডান থেকে বাম পর্যন্ত গোটা দুনিয়ার এই গোডাউনকে সরিষা দিয়া ভরিয়া দাও। কত হাজার কোটি মিলিয়ন পিস, এখানে বিলিয়ন পিস সরিষা ঢুকবে, কেউ বলতে পারবে? বলার ক্ষমতা কারণ নেই। এবার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একটা কবুতরকে বলো, কবুতর একটা সরিষা খাবা, আবার 500 বছর পরে চান্স, এর আগে চান্স নেই। কত বছর পরে চান্স? একটা খাওয়ার পরে আবার 500 বছর, আর একটা খাওয়ার পরে আবারও 500 বছর, আর একটা খাওয়ার পরে আবারও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এরকম 500 বছর পরে পরে এক একটা সরিষা খেতে খেতে একদিন না একদিন এই গোটা গোডাউনের সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। কি বুঝলেন? অথচ ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত কিছু করলাম, সংকীর্ণ হৃদয়খানি, অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, কিন্তু আশা, আকাঙ্ক্ষা, চাহিদা সাগরের চেয়ে গভীর, পাহাড়ের চেয়ে ওজন, আকাশের চেয়ে উঁচা। আরো চাই, আরো আরো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর, আগে বাড়ি ছিল না, এখন একটা বাড়ি। একটা হবে না দুইটা, দুইটা হবে না তিনটা, তিনটা হবে না চারটা, চারটা হবে না পাঁচটা, আরো। আগে টাকাই ছিল না, এখন 1000 কোটি টাকার মালিক না, হবে না আরো। আগে এক ইন্ডাস্ট্রিজের মালিক ছিলাম না, হবে না আরো।
আগে জমি মোটেও ছিল না, এখন বগুড়া অনেক একর জমি। আরো আগে জামা ছিল একটা, এখন 10টা না আরো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর, আরো হায়াত চাই, আরো ক্ষমতা চাই, আরো সম্মান চাই, আরো ইজ্জত চাই, আরো খানা চাই, আরো। হাত্তা যুরতুমুল মাকাবির। দেখে একদিন কবরের সামনে দাঁড়ায় গেছে গানে, এই ইয়াকুব কবরের সামনে, আরোটারও সব শেষ। দুনিয়ার চাহিদা কেউ মিটাতে পারে না, কেউ মিটাতে পারবে না। তার মানে এই নয় দুনিয়া লাগবে না, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দেখেন, আমি বারবার একটা কথা বলতে চাই, দুনিয়া লাগবে না তা না, দুনিয়া লাগবে। পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু আদর করিয়া পানি নৌকার মধ্যে তুলিও না। পানি ছাড়া নৌকা, কিন্তু আদর করিয়া তুমি মহব্বত করিয়া ভালোবেসে তুমি পানি নৌকার মধ্যে উঠাও না। যদি পানি নৌকার মধ্যে উঠাও, তোমাকে সহ নৌকা সহ গহীন সাগরের মধ্যে তলায় দিবে। পানি ছাড়া চলবে না, কিন্তু নৌকার মধ্যে উঠতে পারবে না, বাহিরে থাকবে। ঠিক দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া যায় না, কিন্তু কলবের মধ্যে দুনিয়া থাকবে না। যদি কলবের মধ্যে, অন্তরের মধ্যে দুনিয়া উঠাও, তোমাকে সহজ জাহান্নামে নিয়ে ডুববে। বলতে থাকবো কিভাবে? বাইং মাছের মতো। আপনাদের দেশে বাইং মাছ নাই, থাকে কিসের মধ্যে? কিন্তু শরীরে ব্যাপারটা এখানে, আর কিচ্ছু না। থাকবা দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়া লাগবে না। নবীরা ছিলেন কোথায়? না আখিরাতে ছিলেন? ছিলেন তো দুনিয়ায়, কিন্তু দুনিয়ার আসল লাগে। সাহাবারা কোথায় ছিলেন? কিন্তু দুনিয়ার আসল। আল্লাহর কোথায় থাকে? কিন্তু দুনিয়ার আসল। ব্যাপারটা এখানে, আর কিচ্ছু না। থাকবো এখানে, কিন্তু দুনিয়ার আসল কলবের মধ্যে পড়বে। তাহলে ব্যাপারটা কেমন হলো? কাজটা কেমনে করবা? দেখো, নেগেটিভ পজিটিভ একই সাথে চলে, কিন্তু একটা সাথে আর একটা লাগতে পারবে না। এই যে নেগেটিভ দেখেন, এই যে দুইটা তার, সব তার এক সাথে, কিন্তু মাঝখানে পার্টিশন থাকতে হবে। পার্টিশন উঠাইছো কি গ্যাজাম লাগছে, আগুন জ্বলিয়া যাবে। এই নেগেটিভ চলবে না, কিন্তু পার্টিশন উঠানো যাবে না। ঠিক দুনিয়া ছাড়া আখিরাত চলবে না, কিন্তু পার্টিশন উঠাইলেই পুড়ে যাবে, পেশাল হয়ে যাবে, ফায়ারিং হয়ে যাবে। পদ্ধতিটা কেমন? সহজ উদাহরণ দিই, একেবারে সহজ। ব্যবসা বাণিজ্য বন্ধ করা যাবে না। ব্যবসা করবেন, কিন্তু শরিয়াকে বাদ দিয়ে না, আল্লাহকে বাদ দিয়ে না। আল্লাহকে নিয়ে ব্যবসা, আর আল্লাহকে ছাড়িয়ে ব্যবসা। ব্যবসা করতেছেন, পাশের দোকানদার আজান হয়ে গেছে, খবর নেই। কিন্তু যখনই আপনার আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে মসজিদে চলে গেছেন, আপনি ব্যবসা করলেন কাকে নিয়ে? মাশাআল্লাহ। এই তো সহজ কথা। ব্যবসা বন্ধ করতে বলছি না, কিন্তু নামাজ বাদ দিয়ে ব্যবসা নয়। নামাজের সময় তালা ক্লিয়ার কাট কর। স্ত্রী সারা দুনিয়া চলবে না, স্ত্রী রাখবা, কিন্তু চরিত্রহীন করার জন্য, চরিত্র ধ্বংস করার জন্য উলঙ্গ অবস্থায় রাস্তায় নামানো যাবে না। ব্যাস, স্ত্রী ছাড়া চলবে না, কিন্তু আল্লাহকে বাদ দিয়া। সন্তান সবচেয়ে দামি জিনিস, আল্লাহকে বাদ দিয়া। কথা ঠিক না? রাজনীতি সবচেয়ে দামি জিনিস, কিন্তু আল্লাহকে বাদ দিয়া না। আমাদের দেশের কিছু বেয়াকুফ এই পর্যায়ে পুষছে, যারা বলে ইসলামের মধ্যে রাজনীতিই নাই। জাহেল মুরাক্কাব। আচ্ছা বলেন তো, সমস্ত নবীদের মধ্যে সেরা নবীকে? একসাথে বলিয়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি। কোনো ভুল টুল আছে নাকি? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বর কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মর্যাদার দিক থেকে সমস্ত নবীদের পর দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু, তৃতীয় ওসমান গনি রাদিয়াল্লাহু, চতুর্থ। এই 5 জন সর্বশ্রেষ্ঠ, কোনো দ্বিমত নাই তো ভাই? 5 জন সর্বশ্রেষ্ঠ। এই 5 জন দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, 5 জন দেশের প্রধান। আল্লাহ, আমরা তো এটাকে দুনিয়া মনে করি। দেশের প্রধান হলে তো খারাপ মানুষ। এই দুনিয়া আশ্চর্য মানুষ। যারা সবচেয়ে শ্রেষ্ঠ, তারা কয়জন রাষ্ট্রের প্রধান? আর রাজনীতি করতে করতে কি হয়? রাজা হয়। কথা কয় না।
রাজনীতি করতে করতে কি হয়? এরা তো সবাই রাজনীতি করতে রাজা হয়ে গেছে, দেশের প্রধান হয়ে গেছে, আর তুমি সেই রাজনীতি কি ইসলাম থেকে বাদ দিয়ে দিছো? আচ্ছা বলেন তো, সমস্ত বুজুর্গ, দরবেশ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এই যত ইমাম বলেন, যত অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, একজন সাহাবীদের ধারে কাছেও আছে? আবার সাহাবীদের চেয়ে এদের মর্যাদা বেশি না কম? যত বুজুর্গ বলেন, যা কিছু বলেন, সবচেয়ে এরা শ্রেষ্ঠ, অথচ 5 জন দেশের প্রধান। জোরে বলেন কি দেশের? এখন যদি আমি দেশের প্রধান হইতে চাই, হুজুর আপনি তো বুজুর্গ না, আপনি তো দরবেশ না, আপনি তো পীর না, আপনি আল্লাহর, আপনি দুনিয়াদার হুজুর। বুঝছেন? আপনি তো হুজুর দুনিয়াদার। তা ওনারা কি? ওই কয়জন কি? এরা প্রত্যেকেই তো দেশের প্রধান ছিলেন। এরা কি? পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনারা কি? দুনিয়াদার না? কি? উনি তো রাষ্ট্রের প্রধান ছিলেন। আসলে মূল ব্যাপারটাকে আমরা ইসলাম সম্পর্কে বুঝি না, ইসলাম সম্পর্কে জানি না। আমাদের সমস্যা কি জানেন? যেমন আমাদের মসজিদে ইমাম সাহেব, আমাদের এই মসজিদে ইমাম সাহেব যদি মাজার মধ্যে পাগড়ি বান্ধিয়া, সেই যুদ্ধের পোশাক পরিয়া যদি এখানে তলোয়ার এরকম করে এরকম করে, আপনারা কি বলবেন? কথা বলেন না কেন? আর আল্লাহ, ইমাম সাহেব কি করে? ইমাম, ইনি তো ইমাম না, ইনি ইমাম হইতে পারে না। কিন্তু একটু চক্ষু বুঝিয়া দেখেন, নবী এরকম করছিল কি করছিল না? হ্যাঁ, তো নবীর কাজটাকে এখন পুরা ইনকার করতেছেন, উল্টাইয়া দিচ্ছেন। সব ধর্মে সব আলেমের গোষ্ঠী, সব তোলাবারা, সব আলেমরা, একটু বুজুর্গই না। আজীব দেশে বসবাস করি, কত আজীব দেশে বসবাস করি। ধরে নেন আমাদের ইমাম সাহেব, আমরা যদি এরকম হংকার মানি, আওয়াজ দেই, রাগ করি, হুজুর 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 হুজুর, ঘটনা কি? আপনি এরকম রাগ হইলেন কেন? হুজুর না চুপচাপ থাকবে, মাথা নিচু করে থাকবে। অথচ কোরআন নবীর এবং সাহাবাদের সিফাত আওসাফ কি বয়ান করেন? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, বেঈমানদের মধ্যে খুবই কঠিন, নিজেদের মধ্যে খুবই নরম। তখন কোনো আলেম যদি একটু গরম হয়, হুজুর ঘটনা কি? আপনি গরম হইলেন কেন হুজুর? আপনার কাজ তো গরম হওয়া না, আপনার কাজ হলে আপনাকে যত কিলাইবে আপনি চুপ থাকবেন হুজুর। শুধু কি তাই? আজকে জামিল মাদ্রাসায় যদি আমি গিয়ে জিহাদের বয়ান করি, দেখো সমস্ত মৌলবীরা, সমস্ত হুজুররা আমার বেঁকেই পড়ে, আপনি জিহাদের বয়ান করলেন কেন? বেঈমানরাও জিহাদের বয়ান শুনতে পারে না, নামদারি মৌলবীরা বয়ানে শুনতে পারে না জিহাদের বয়ান। তাহলে আপনি নাসিক হয়ে গেছেন, আপনি নবী, আপনি আল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল তো কোরআন হাদিসের মধ্যে জিহাদের বয়ান করছে, আর আপনি জিহাদের বয়ান তো পছন্দও করেন না, শুনতেও পারেন না, তা আপনি সব মানসুখ করে দিচ্ছেন, আপনি নাসিক। আমি সেদিনকে এক মাদ্রাসায় বললাম, বহুত বড় মাদ্রাসা, কিতাবুল মাগাজি পড়ায় মুহাদ্দিস সাহেব আমার পাশেই আছে। আমি বললাম, দেখেন আমাদের কথা এবং কাজের মধ্যে কি গরমিল। এই যে মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিস সানি সাহেব কিতাবুল মাগাজি পড়ায়, যুদ্ধ, নবী আলাইহিস সালাত যুদ্ধকালীন জিন্দিগি, কিভাবে যুদ্ধ করছেন, কয়টা যুদ্ধ করছেন, কোন সময় যুদ্ধ করছেন, এই সব কিছু পড়াইতেছে। অথচ এর মাথার মধ্যে একদিন যুদ্ধের কথা আসছে? জিজ্ঞাসা করেন তো মুহাদ্দিস সাহেবের। আমি বললাম, এই যে যুদ্ধের বয়ান পড়াইলো, ওনার মাথার মধ্যে একদিনও আসছে আমি একটু যুদ্ধ করি, লড়াই করি? এই যে জেহাদের বয়ান পড়াইলো হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে, কোরআনের মধ্যে, ওনার মাথার মধ্যে একদিনও আসছে আমি একদিন জেহাদ করি, একটু অন্যের মোকাবেলা করি, কমপক্ষে হুঙ্কার দেই, একটু আওয়াজ তুলি? জিজ্ঞাসা করে দেখান, এই তোলাবাদের মধ্যে আসছে কার মধ্যে? আমাদের চরমনাই মাদ্রাসায় ডিআইজি সাহেব গেছে বরিশালের, একটা হ্যাংলা পাতলা, হ্যাঁ একেবারে হ্যাংলা পাতলা। প্রশ্ন করেছে, আপনি এত হ্যাংলা কেন? ইতিহাস আছে। বলে কি ইতিহাস? বলে আমি বিদেশে ট্রেনিং করার জন্য গেছি, বিদেশে ট্রেনিং করার জন্য গেছি। তা আমি পার্কে দৌড়াইতেছি, দেখি একটা মেয়ে 10 কিলোমিটার দৌড়াবার পরে আমার সামনে আসছে, কিন্তু কোনো হাহিটাই নেই, একেবারে দিব্যি সুস্থ। অথচ আমি 2 কিলোমিটার দৌড়াবার পরে আমি দেখি এরকম করতেছি। ঘটনা কি? আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমার মনের মধ্যে হিট করছে যে এই মহিলাটা 10 কিলোমিটার দৌড়াইছে, তার কোনো প্রেশারই নেই, আর আমি 2 কিলোমিটার দৌড়ে আমার এরকম অবস্থা, তো আমার শরীরে ফিটনেস নেই।
আমাকে দৌড়াতে হবে, এই আমি শুরু করলাম। এখন হুজুর 10 কিলো দৌড়াতে পারি, কিন্তু হুজুর এখন বলতেছে ডিআইজি সাহেবের কথা, হুজুর আপনারা জেহাদ করেন? বলে হ্যাঁ। বলে হুজুর ওই শাপলা চত্বরের ওই হেফাজতের মিটিংয়ের সময় আমার ডিউটি ছিল ঢাকাতে, তা দেখলাম ওই যাত্রাবাড়ি ওখান থেকে হুজুররা নামছে, তা আমরা পুলিশরা দাবার দিলাম, দেখলাম বিশাল এক পেট মোটা হুজুর, যখন এই দাবার দিস দাপ্পাস করে ঘুরে গেছে ড্রেনের মধ্যে। বলে হুজুর ইনি কি জেহাদ করবে কোন? এই যদি তার স্বাস্থ্য হয় তাই জেহাদটা কি করবে কোন? আপনাদের মধ্যে জেহাদ নাই? আমাকে বলতেছে আপনাদের জেহাদ নাই, অন্যায়ের মোকাবেলা নাই, নবী অন্যায় মোকাবেলা করেন নাই, বেঈমানদের লড়তে হবে না, তা আপনার শরীরে ফিটনেস কই? আপনার শরীরে ফিটনেস কই? দৌড়াচ্ছেন কই? খালি আপনার জেহাদের বয়ান পড়ান। হ্যাঁ, আশ্চর্য হয়ে গেছে। ডিআইজি ওরা তো জানেন আপনার বিসিএস ক্যাডার, ওগুলো তো এমনি জেহেনি থাকে, একা থম হয়ে গেছে, একা থম, কিচ্ছু বলেন না। আমাদের তোলাবারা প্রতিদিন কিতাব পড়ে, কিতাবুল মাগাজি পড়ে, কিতাবুল জিহাদ পড়ে, লেকিন এদের মধ্যে কোনো আশ্চর্য বিষয় হলো বেয়াকুব, এতক্ষণ লাগে বন্ধ করার জন্য বেয়াকুব। মুসলমান কোনো সময়ের গুরুত্ব নাই, ইসের গুরুত্ব নাই, অ্যাক্টিভিটিস বলতে কিচ্ছু নাই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমাদের মধ্যে চেতনা নাই, স্পৃহা নাই, স্পিড নেই। শুধু তাই নাই তো নাই, এটা শুনতেও চাই না, শুনলে খারাপ লাগে, বলতেও চাই না, বলতে পারি না। জিহাদের বয়ান কোনো মুসলমান শুনতে পারে না। যেই মুসলমান জিহাদের বয়ান শুনতে পারে না, সে মুসলমানরা বেঈমান, চরম বেঈমান। বেঈমানে ভরে গেছে সব জায়গায় বেঈমানে ভরে গেছে। এখন বুজুর্গি মানি চুপচাপ থাকো, জিহাদের বয়ান নাই, আলোচনা নাই, অমুক নাই, তমুক নাই, এই হলো এখন বর্তমানে চলতেছে। দরবেশি কি জিনিস? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সব ভেজাল। কেউ আছে জিহাদ, নামাজ নেই, রোজা নেই, সুন্নাত নেই, জিকির নেই। চরমোনাইটা কি? চরমোনাই কাফেলা। চরমোনাই কাফেলা হলো নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের জিন্দেগির সাথে কমপক্ষে কিছুটা হলো নমুনা থাকতে হবে। এই তোলাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পাগড়ি বাঁধেন নাই? এখন দেখবেন অনেক মাদ্রাসার মধ্যে একটা পাগড়ি নেই, অনেক মাদ্রাসার মধ্যে একটা পাগড়ি নাই। অথচ বুখারী মুসলিমের মধ্যে পাগড়ির কথা আসছে, একটা পাগড়িও নাই। অথচ সারাদিন সুন্নাতের বয়ান করে, সারাদিন সুন্নাতের বয়ান করে, কিন্তু পাগড়ি নেই কার মধ্যে। কিন্তু চরমনের কাফেলার মধ্যে পাগড়ি আছে কি নেই? নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের পোশাকের মধ্যে কোন সুন্নাত ছিল কি ছিল না? চরমনে মুজাহিদের পোশাকের মধ্যে সেই সুন্নাত আছে কি নেই? নবী আলাইহিসসালাতু ওয়াস সাহাবাদের দাড়ির অবস্থা কি ছিল? কথা বলেন না কেন? এক মুষ্টির নিচে, বুখারীর মধ্যে, মুসলিমের রওয়ায়াত আছে দাড়িকে লম্বা করে। তিরমিজির মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা কতটুকু করবা? দাড়ি যদি তোমার লম্বা হইতে হইতে পায়ের নিচে চলে যায়, এটা মিকদার তো লাগবে। হাদিসের মধ্যে আছে দাড়িকে লম্বা করে, কিন্তু কদ্দুর? মিকদার তো নবী আলাইহিস সালাম বাতান নাই। সাহাবারা হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, এক মুষ্টি ধরো, নিচের অংশ কাটো, সোজা হিসাব। কি চরমনে মুজাহিদের মধ্যে সেরকম আছে কি নাই? হাদিস কোরআনের মধ্যে জিকিরের কথা আসছে কি নাই? চরমনে মুজাহিদের মধ্যে জিকির আজকার আছে কি নাই? হাদিস কোরআনের মধ্যে চোখের পানির কথা আসছে কি নাই? চরমনে মুজাহিদের মধ্যে চোখের পানি আছে কি নাই? হাদিস কোরআনের মধ্যে মানুষকে সাহায্য করার কথা আসছে কি নাই? এই কাফেলার মধ্যে সেটা আছে কি নাই? এক কথা দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, এই মৌলিক যতগুলি কাজ আছে এই কাফেলার মধ্যে নাই নাকি? উদখুলু ফি সিলমি কাফা,
নমুনা থাকতে হবে, নমুনা থাকতে হবে। তুমি যে ইসলামের কাফেলার নমুনা থাকতে হবে। আজকে হাজেরা কাফেলা আছে, সুন্নাতের কোনো তোয়াক্কা নেই, ভালাই নেই, এটা হবে না বাবা, এটা হবে না। নমুনা থাকা চাই। সবাই গোল্ডেন প্লাস পাবে না, সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট, সবাই আশার রায় মুফাসসারা হবে না। সাহাবাদের মধ্যে সবাই কিন্তু দুনিয়াতে জান্নাতের সংবাদ পান নাই, সবাই পাবে না, কিন্তু নমুনা থাকা চাই। সবাই যে এক নাম্বার হবে চরমনায় মুজাহিদ তা না, কিন্তু নমুনা থাকা চাই। নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দিগি দেখলেই কাফেলার মধ্যে থাকা চাই। সাহাবাদের মধ্যে কিছু ময়লা শয়লা জামাওয়ালাও ছিলেন, সিরাফারা জামাওয়ালাও ছিলেন। কি ছিলেন, কি ছিলেন না? চরমনায় মুজাহিদের মধ্যে এরকম সিরাফারা আছে কি নাই, তালিওয়ালা আছে কি নাই, দেখেন আপনি নমুনা আছে কি না। চরমনায় মুজাহিদের মধ্যে গরমও আছে, জোরে বলেন, নরম আছে। আমি কি বলতে চাই? আমরা বলতে চাই আমাদের মধ্যে সমস্যা, যারা নরম তারা গরম না, যারা গরম তারা, যারা মাথায় পাগড়ি বান্ধি তারা কোমরে পাগড়ি বান্ধি না, যারা কোমরে বান্ধি তারা মাথায় বান্ধি না, যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না, যারা রক্ত ঝরাই তারা চোখের পানি ঝরাই না। এইটাই গলত, গলতটাই এখানে। যারা নামাজ পড়ে হুজুরে কল সহকারে নামাজ পড়ি না, যারা নামাজে থাকি তারা অন্যার মোকাবেলা করি না, যারা দাওয়াত দেয় তালিম নাই, যারা তালিম দেয় দাওয়াত নাই, যারা তালিম ও দাওয়াত করে জিহাদ নাই, আবার যারা জিহাদ করে তাজকিয়া নফস নাই, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা। এর জন্য আমি বারবার বলি, আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলাম শিক্ষা খুবই সহজ। শুধু আমি এতটুকু বলি, হেকায়েতে সাহাবারা পড়েন, সব বাদ দেন, হেকায়েতে সাহাবা পড়েন, বেশি বেশি হেকায়েতে সাহাবা পড়েন, তাহলে বুঝতে পারবেন নমুনাটা কি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের মধ্যে এরকম অনেক হালাত হয়েছে, মাওলার ভয়ে চিল্লাম দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরকম অনেক হালাত হয়েছে, নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, ওয়ান মুতারফিরান আবি ক্বালা তাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইয়াসাল্লি ওয়ালি যাওফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিছে আগুন জ্বালাইয়া দিয়ে যে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে যাইত, এমনভাবে কাঁদতেন। হুজুরি কল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, যখন আজান হয়ে যাইত আমিও নবীকে চিনতাম না, নবী আমাকে চিনতো না। তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর জন্য আমি যুবক বাবাদেরকে বলবো, নিজের মন মতো ইসলাম পালন করিও না, কোরআন ও হাদিস অনুযায়ী ইসলাম পালন করিও। তুমি কি দেখো না বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন, বয়ান করার জন্য দাঁড়াইছেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন আওয়াজ শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আসছে, রাবি বলেন সাহাবাদের চিল্লাচিল্লির কারণে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ সবার অবস্থা শান্ত হয়ে গেছে, আমি নিকটবর্তী একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে, সাহাবাদের মধ্যে এরকম কান্নাকাটির লোর কেন? তিনি জবাব দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। এই কবরের বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আজকে অনেক মাজলিসের মধ্যে কান্নাকাটি নাই, অনেক মাজলিস কোনো শব্দ নাই, বরং কান্নাকাটি করলে সবাই সবার দিকে তাকায়, এই ব্যক্তি এত কেন কান্দে? অথচ হাদিসের মধ্যে আসছে নবী অনেক সময় বয়ান করতেন এত কান্না। তুমি কি দেখো না হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলার ভয়ে তিনি বলছেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে।
একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিল্লার দৌলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হানজালা কিভাবে তুমি মুনাফিক হইলা? হানজালা রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে থাকি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, তখন আমি ভাবি জান্নাত আমার সামনে, জাহান্নাম আমি দেখিয়া ফেলাইছি। কিন্তু নবীর থেকে দূরে চলে আসলে এই হালাত আর থাকে না। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলে কলিজা হালাত নষ্ট হয়ে যায়, মন অন্যদিকে চলিয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকলে অবস্থা তার দূরে চলিয়া গেছে, ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হানজালা আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে থাকলে আমারও একই অবস্থা, কিন্তু বাহিরে আসলে সেই অবস্থা থাকে না। উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। হানজালা রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। বলে কিভাবে? বলে, আল্লাহ নবী, আপনি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন মনে হয় জান্নাত জাহান্নাম দেখিয়া ফেলাইছি, কিন্তু আপনার থেকে চলিয়া গেলে এই অবস্থা থাকে না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হানজালা এইভাবে 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 3 বার বলেন, হানজালা রে, আমার কাছে থাকলে তোমাদের যে হালাত, যে অবস্থা হয়, যদি আমার বাহিরে গেলে ওই হালাত থাকতো। বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো, রাস্তায় রাস্তায় ফেরেশতারা মুসাফা করতো। কিন্তু হানজালা, হানজালা, সব সময় এই হালাত থাকা ঠিক না। এই হালাত, এই অবস্থা সব সময় থাকতে পারে না। বাবারে, চরমুনের ময়দানে আল্লাহর কুতুব যখন বয়ান করতে, চরমুনের ময়দানে যখন থাকতাম, তখন যে কি হালাত ছিল, মনে হয় দুনিয়ার কিছু করব না, আর দুনিয়া ভালো লাগে না। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। আসলে দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো, আসলে কাগজের ফুল অরিজিনাল কোনো ফুল না, ওর মধ্যে কোনো ঘ্রাণ নাই। ঠিক দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো, যে যত যাকে ভালোবাসো চলিয়া গেলে কোনো খবর নাই। যেই বন্ধুর জন্য এত কিছু করো, স্বার্থের খেলাফ হলে বন্ধু তোমাকে হত্যা করিয়া ফেলায়। যে স্ত্রীর জন্য এত কিছু করো, স্ত্রী খেলাফ হলে স্ত্রী চলিয়া যায়। যে স্বামীর জন্য এত কিছু করো, স্বামীর খেলাফ করলে স্বামী তোমাকে তালাক দিয়া দেয়। যেই সন্তানের জন্য এত কিছু করো, সন্তানের খেলাফ করলে অনেক সন্তান বাপ মাকে হত্যা করিয়াও ফেলায়। दुनिया की सुना दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। ये আমার যুবক বাবারা, আমার মুরব্বি বাবারা, যা কিছু করো মাওলা কিনিয়া করো, সংসার করো, কামাই করো, চাকরি করো, নৌকারি করো, রাজনীতি করো, যা কিছু করো, আমার মাওলাকে সারিয়া না, আমার মাওলাকে বাদ দিয়া না। এসিতে ঘুমা আপত্তি নাই, কিন্তু খবরদার ফজরের নামাজ কাজা করিয়া এসিতে ঘুমানো যাবে না রে বাবা। স্ত্রীর সাথে সোহবাত করো, সুন্নাত অনুযায়ী সোহবাত করো, সোহবাতের মতো ন্যাক হইয়া যাবে। বাচ্চাদের, সন্তানদের, পরিবার পরিজনের মুখের মধ্যে হালাল রুজি থেকে খাদ্য দাও, খরচ করো। প্রত্যেকটা খরচের বিনিময়ে আমার মাওলায় বহুত বহুত নেকি দিয়া দিবে। তুমি এখানে আসছো, যাহা কিছু করছো, যদি মাওলার জন্য করিয়া থাকো, প্রত্যেকটা কদমে কদমে আমার মাওলায় তোমাকে নেক দিয়া দিবে। এক কথায় যাহা কিছু করো আমার মাওলাকে নিয়া করিও। যদি মাওলাকে নিয়ে আমার নবীর সুন্নাত অনুযায়ী করতে পারো, কবরে যাওয়ার সাথে সাথে আমার মাওলায় বলবে, হে ফেরেশতা, আমার বন্ধু আসছো, আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেন, জান্নাতের বিছানা বিছাইয়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়া গোটা কবরটাকে ভরিয়া দেয়। আল্লাহ কবুল করিয়া নাও। যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কোনোদিন বুড়া হবা না, পেটে ব্যথা থাকবে না, ডায়াবেটিস নেই, হার্ট ডিজিজ নাই, কোনো ক্যান্সার নাই, স্ট্রোক বলতে কিছু নাই, শুধু মজা আর মজা, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করো। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যদি আমার মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও, আল্লাহ পাক বলবেন হে কবরের মাটি, আমার দুশমন তোর গর্ভের মধ্যে আসছে। হে কবরের মাটি, দুই পাশ থেকে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর, অমনি বিষাক্ত সাপ। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মাআন বাতাত খাদরা, ওই কবরের সাপ যদি দুনিয়ার কোনো কর্নার থেকে ফুক মারতো, তাহলে দুনিয়ার যত গাছপালা তরুলতা সব পুরিয়া সারকার হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত জমিনের হয়ে মাথা তুলতে পারতো না। কিয়ামতের ময়দানে লাথি মারিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে নাফরমানদের ঘাম, কাউর ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত। কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কুল নাই, কিনারা না। পানির পিপাসায় কলিজা শুকায়া যাবে। মানুষ দৌড় দেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানি পান করার জন্য। ফেরেশতারা গেট আটকাইয়া দেবে, আল্লাহ মাফ করিয়া দিও। ঢোকার জায়গা নাই। সূর্যের গরমও সহ্য করতে পারবে না। ওইদিকে নাফরমান বদমাশ বেঈমানরা দেখবে কোটি 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 মানুষ পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, কত বন্ধু দেখবে বন্ধু চলিয়া গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া যাবে, তার বাবা ধরা খাইয়া যাবে। আবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া যাবে, তার ছেলে ধরা খাইয়া যাবে। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, তার স্ত্রী আটকা পড়িয়া যাবে। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, তার স্বামী তো আটকা পড়িয়া যাবে। এরকম কত ভাই চলিয়া যাবে। যেরকম হাবিল চলিয়া যাবে, তার ভাই কাবিল ধরা খাইয়া যাবে। কত মালিক চলিয়া যাবে, গোলাম ধরা খাবে। কত গোলাম চলিয়া যাবে, মালিক আটকা পড়বে। কত পীর চলিয়া যাবে, মুরিদ আটকা পড়বে। কত মুরিদ চলিয়া যাবে, পীর আটকা পড়িয়া যাবে। নাফরমানরা সহ্য করতে পারবে না। আবার কোটি কোটি মানুষের পুলসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরা পুলসরাত পাড়ি দিতে পারবো। যখন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে 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 পুলসে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে।
জাহান্নামের মধ্যে পড়ার পরে 1 বছর 10 বছর 30-40 বছর না 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দেন, আমাদের সবাইকে ক্ষমা করিয়ে দেন। বাবারে তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দ? পাথর বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি, আপনার আল্লাহর কাছে দোয়া কর, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কান্দে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া তুমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্যও করতেন না আর দোয়াও করতেন না। আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, ছাড়বো না। বাবারে কান্দিও, কান্দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা যানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি, আফসোস আফসোস আমার চক্ষু, তুই কেন আমার গুনার কথা স্মরণ করিয়া কান্দো না? ওরে চক্ষু, কত নামাজ কাজা করছি, কত রোজা ছাড়ছি, কত হারামের দিকে তাকাইছি, কত মিথ্যা বলছে। ওরে কান, কত হারামের আওয়াজ শুনছি। ওরে হাত, কত মদের পেয়ালা ধরছি, কত গাজার কলকে স্পর্শ করছি। ওরে হাত, কত সুদ, কত ঘুষ, কত ডাকাতি, কত চুরি করছি। ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি। ওরে পা, কত গুনার দিকে হাঁটছি। ও চক্ষু দিকে আমার গুনার কথা মনে করো না? আমার গুনার কথা মনে করিয়া কেন কান্দো না? অথচ আমি তো আমার খবর বিহীন, আমার চুল পাকিয়া গেছে, আমার দাড়ি পাকিয়া গেছে, আমার সামনে আমার শক্তি দুর্বল হয়ে গেছে, আমার সামনে আমি কবরের কিনারে হাজির হয়ে গেছি, কিন্তু খবর নাই, হিসাব নাই। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি, আফসোস আফসোস। ওরে মন, কেন কেন মাওলার দিকে ধাবিত হও না? কেন মাওলার জন্য পেরেশান হও না? বাবারে, তো আমার পর্দালা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গারা দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। তুমি আমিও দুনিয়াতে থাকবো না, কিন্তু খবরদার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে
সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। আপনার বান্দার এখানে কেন আসছে? এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে। আমরা গম নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার স্বার্থে আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকে এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দরজার ভিক্ষু। তুমি যাহাকে দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে দেখি না। আল্লাহ সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.